হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবার জন্য টিফিন করছি। বাবা নিয়ে যাবে খাবার, তাই করছি গাজর আর শিম ভাজা, কারণ বাবা তো আলু খাবে না, বাবার ডায়াবেটিস আছে। আর এই ঘুগনিটা করে বাবাকে টিফিন প্যাকেট করে দিয়ে দিলাম টিফিন বক্সে, কারণ আমার বাবা তো ভাত খায় না, দুপুরে বাবা ভাত খেতে ভালোবাসে না, কাজে যদি যায় না দুপুরে ভাত খায় না। তো যে মেথির পরোটা আটা দিয়ে আর ঘুগনি করে দিয়েছি। তো এখন প্রায় রেগুলার আমাদের মেথির পরোটাই হবে আর ঘুগনি হবে, সবজি তো হয়ই। তো আজকে আবার ঘুগনি আর মেথির পরোটা দিয়ে দিলাম বাবাকে টিফিনে। তারপর দেখো এই যে আমার ছোট্ট বোনের সাথে একটু কথা বলছিলাম। ও না ক্যামেরার দিকে তাকিয়ে থাকে খুব সুন্দরভাবে, মোবাইলেও কার্টুন দেখে, ওর দিদি কার্টুন চালিয়ে দেয় আর তাকিয়ে থাকে মোবাইলের দিকে। আমি তো অবাক হয়ে যাই, এতটুকু বাচ্চা মোবাইলের কি বোঝে। এখন সব বাচ্চারাই কি বলবো মোবাইল খুব বোঝে। দেখো কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। আর এদিকে দেখো আমার দুষ্টু ভাই, ও সারাক্ষণই খেলাধুলা করে, সারাক্ষণই কিছু না কিছু করতেই থাকে, জানো, কিছু না কিছু করবেই ও। এই যে আমার ছোট ভাস্তা, কিউট ভাস্তা আমার। বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে যে আমার মুরগিদের খাবার দিলাম আমি। খাও খাও খাও, আরেকটা কই, আয় 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 আয়। তারপর খিদে পেয়েছিল হালকা ফুলকা, তো দুটো ডিম পোচ করে খেয়ে নিলাম। আমি সকালে এত হেভি খাওয়া খেতে ভালোবাসি না, তো এই দুটো ডিম পোচ করে খেয়ে নিয়েছি। পরে খিদে পেলে আর একটু কিছু খেয়ে নেব। তো অনেক দিন থেকে মাথায় তেল দেওয়া হয় না, তাই এই যে নারকেল তেলটা জমে আছে পুরো, রোদে রেখে দিতে যাচ্ছি। যখন গলে যাবে একটু ভালো করে তেল দিয়ে দেব মাথায়। তো আবার একটু খিদে পেয়েছিল, তাই যে মুড়ি আর ঘুগনি খাচ্ছি অল্প। আমি একবারে অনেকটা খেতে পারি না, তাই অল্প অল্প করেই খাই। এই যে মাথায় তেল দিয়ে দিয়েছি, একদম হাসপাতালের পেশেন্ট দেখো চলে এসেছে তোমাদের সামনে। তেল দিলে জানি না কেন হাসপাতালের পেশেন্টই মনে হয়। আর দেখো না সামনের থেকে অনেকটাই চুল পড়ে গেছে আমার, যা মনে হচ্ছে। চুল খুব পড়ছে এখন রেগুলার, শীতকালে এই টাইমটায় চুল খুব ঝরে যায়। তারপরে খেয়ে দিয়ে বাবা মাছ এনে রেখে দিয়েছিল ফ্রিজে, তো মাছটা এখন ধুয়ে মাকে দিয়ে দেব, তারপর মা রান্না করবে। কাতল মাছ এনেছিল, এই যে মা মাছ ভাজা করছে, মাছের ঝোল করবে। এই যে মার তরকারি প্রায় হয়েই গেছে মাছের ঝোলের। আমি আর দেরি না করে এখন স্নান করতে চলে যাব, নয়তো স্নান করতে অনেকটা দেরি হয়ে যায়, এমনিতেও আমার খুব দেরি হয়ে যায়। তো এই দেখো স্নান সেরে আমি পুজোটাও দিয়ে দিলাম। তারপরে মা আমাকে খেতে দিয়ে দিল মাছ ভাজা, লাউ শাক, লাউ ডোগা চচ্চড়ি আর মাছের ঝোল দিয়ে। আর ডাল আমি খাবো না আজকে। তারপরে যে বিকেলবেলা বেরিয়ে যাচ্ছি, কারণ ভাই বোনরা এসে হাজির। সরস্বতী পূজার চাঁদা কাটবো আজকের থেকে, তো তাদের সাথে আমার যোগদান করতেই হবে। এই দেখো চাঁদা তোলার সিস্টেম। এই সরস্বতী পূজায় সব থেকে বড় আমি। আর বোনকে বলছিলাম তো 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, ওকে খেপিয়ে যাচ্ছিলাম আমি।
আমার বোন এই ভিডিওটা করে দিয়েছিল। তো দেখো চাঁদা কাটতে কাটতে সন্ধ্যাই হয়ে গেছে। তো এখন বাড়ি চলে যাব, আর চাঁদা কাটবো না। তো এই যে বাড়ি চলে যাচ্ছি। কি নামে তাই জানি না। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো আমার এভাবেই কেটে গেল। দিনটা অনেক ভালোই কেটেছে। আর রাতের ভিডিও যদি রাতে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি, সেটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর করি না। তো তোমাদের যদি আমার এই আজকের ব্লগটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও কালকে।